যেই যত দামি সেই তত ঢাকা। মহিলারা যত নিজেকে ঢেকে থাকবে সে তত দামি হবে। এক মিনিট, আমার এক চাচার কথা নকল করি। আমার এক চাচির কথা বলছি। মৌলভী আব্দুর রহমান সাহেবের স্ত্রী, উনিও মারা গেছেন, তার স্ত্রীও মারা গেছেন। আমার এক চাচা মোজল, ইনিও মারা গেছেন। মোজাম্মেল তো মোজল বলে ডাকে। তো গল্প করছে আমাদের সামনে যে আমি আলমদের বাড়িতে কাজ করেছি। তো সকালে উঠে গিয়ে আমি ঘরে উঠি, ঘর চাই সেজন্য, খড়ের ঘর। তো সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। তে দীর্ঘ সারা দিনে আমি আলমের মাকে কোনো সময় বের হতে দেখিনি। তার মানে তাহলে কি রান্না বান্না করা লাগবে, কি করা লাগবে, আমার চাচি সব প্রস্তুতি নিয়ে সকালে ঘরে ঢুকেছেন। সারাদিন একটা লোক ঘরের উপরে কাজ করছে, তাকে দেখতে পায় না। তা আপনি কেটি সাধারণ মনে করছেন? তাহলে তার একটা ত্যাগ ছিল যে কোনো পুরুষ যেন আমাকে না দেখে। তো সময় তো চলে গেছে, তা তো দুনিয়াতে বেঁচে থেকেছেন, চলে গেছেন দুনিয়াতে। আপনি কি করলেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি করলেন? ঢং ঢং করে দেবরের সামনে গল্প করছে গিয়ে, চাচা তো ভাইয়ের সাথে গল্প। গোটাই গ্রাম নাকি ভাই, কেউ বলে নাকি চাচা, কেউ বলে ভাই, গোটা গ্রামে। এটা কোন নীতি হলো? গোটা গ্রামের লোক সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, সবার সামনে না কেউ যেতে পারবে না। ধর্ম যে কখন বিকৃত হয়ে গেছে এদের কাছে কেউ হিসাব করে না। নিজেকে দাম দিতে শিখেন। আপনি ঢেকে রাখা মানুষ, আপনি মহিলা মানুষ, নিজেকে যত ঢেকে রাখবেন তত আপনার দাম বাড়বে। নিজেকে যত খুলে দিবেন তত আপনার দাম কমে যাবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন,